নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। 286 দিনের উৎকণ্ঠা শেষ, অবশেষে স্বস্তির নিঃশ্বাস। 260 মাইল দূরের দেশ থেকে বাড়ি ফিরলেন সুনিতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা। এক আধটা দিন তো নয়, 1-2 মাসও নয়, 9 মাস মহাকাশযানের ওই ছোট্ট গণ্ডিটাই ছিল পৃথিবী। শেষমেশ 4 নভশ্চরকে নিয়ে ভারতীয় সময় 3:27 আমেরিকার ফ্লোরিডা উপকূলে স্পেসএক্সের ড্রাগন। আর যেই ধাপে সব থেকে বেশি ভয় ছিল ডিঅরবিট বার্ন, অর্থাৎ কক্ষপথ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা, সেই ধাপ নিরাপদেই সম্পন্ন হয়েছে। তারপর ধাপে ধাপে গতি কমিয়ে 4টি প্যারাসুটের সাহায্যে আটলান্টিক মহাসাগরে স্প্ল্যাশ ডাউন, কুলিং ডাউনের পর রেস্কিউ টিমের সাহায্যে উদ্ধার। হাসি মুখে বেরোলেন 4 নভশ্চর, সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর, নিক হক এবং আলেকজান্ডার গর্বনভ। তবে 8 দিনের বদলে 9 মাস কিভাবে ওই মহাশূন্যে কাটালেন সুনিতারা? কিভাবে দিন কাটালেন? সব থেকে বড় বিষয়, কি খেয়ে বেঁচে থাকলেন? এ তো আর পৃথিবী নয় যে যখন যা ইচ্ছে তাই পাওয়া যায়। সে তো মহাকাশ, কোথাও কিছু নেই। তাহলে কি খেলেন সুনিতারা? যারা মহাকাশে যান তারাই বা কি খেয়ে সেখানে থাকেন? সেখানে তো মাধ্যাকর্ষণ শক্তি নেই, সবকিছুই ভেসে ভেসে বেড়ায়। কিভাবে মুখে খাবার তোলেন তারা? আজকের ভিডিওতে সেসব নিয়ে আলোচনা। মহাকাশে ওজন ঠিক রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে প্রবল রেডিয়েশন রয়েছে, যে কারণে খুব দ্রুত ওজন কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। তাই কোনোভাবেই যাতে শরীর অসুস্থ না হয় তার জন্যই হাই ক্যালোরির খাবার খেতে হয়। প্রতিদিন প্রায় 4000 ক্যালোরির খাবার খেতে হয় নভশ্চরদের। পুষ্টিকর খাবার এবং কমপক্ষে 8 ঘন্টার ঘুম, এটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় মহাকাশে টিকে থাকার জন্য। জিরো গ্র্যাভিটির কথা মাথায় রেখে খাবার বাছাই করতে হয়। সেখানে এমন কিছু খাবার মহাকাশে নিয়ে যাওয়া বারণ, যা থেকে বিপদ ঘটতে পারে। নাসার দেওয়া তথ্য অনুযায়ী তাদের যে খাবার দেয়া হয় তা আমেরিকার হিউস্টন স্পেস সেন্টারে তৈরি করা হয়। মেনুতে থাকে সিরিয়াল, শাকসবজি, ফলমূল, মিষ্টি, পিৎজা, মুরগির রোস্ট, চিংড়ির ককটেল, টুনা মাছ, এই সমস্ত কিছুই কিন্তু থাকে। নিশ্চয়ই ভাবছেন যে 9 মাস ধরে কিভাবে এসব খাবার পেলেন তারা। আসলে 3 মাসে একবার করে ফ্রেশ শাকসবজি পাঠানো হয় স্পেস স্টেশনে, যা প্যাকেট করে রাখা হয়, আর সেসবই তারা খান। এমনকি দুধও খান সেখানে মহাকাশচারীরা, তবে তাদেরকে গুঁড়ো দুধ দেওয়া হয়। পিৎজা এমনভাবে তৈরি করা হয় যাতে কোনো গুঁড়ো না থাকে, কারণ মহাকাশে যেহেতু সবকিছুই ভাসমান, সেখানে ওই গুঁড়ো নাকে মুখে ঢুকে যেতে পারে। কোনো খাবারেই বেশি নুন থাকে না সেখানে। আর খাবারের ওজন কমানোর জন্য সমস্ত জল শুষে বের করে নেওয়া হয়। খাবার আগে নভশ্চররা তাতে ঠান্ডা বা গরম জল মিশিয়ে নেন। জিরো গ্র্যাভিটিতে খাবার গরম করার জন্য ফুড ওয়ার্মার রয়েছে স্পেস স্টেশনে, আর চৌম্বকীয় পাত্রও সেখানে থাকে, যাতে তারা খাবার রান্না করেও খেতে পারেন। মোট 530 গ্যালন জলের ট্যাঙ্ক রয়েছে স্পেস স্টেশনে। সেই জল ব্যবহার করেন তারা। জলের ঘাটতি যেন না হয় সে কথা মাথায় রেখেই মহাকাশচারীদের ঘাম আর মূত্র থেকে বিশেষ পদ্ধতিতে পানীয় জল বের করা হয়। এভাবেই ওই ছোট্ট গণ্ডিটার মধ্যে, যেখানে কোনো আলো পৌঁছয় না, ঠিক সেখানেই জিরো গ্র্যাভিটিতে দিন কাটান মহাকাশচারীরা। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক করবেন এবং শেয়ার করবেন, আর নজর রাখবেন নিউজ 18 বাংলা ডিজিটালে। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজকের এই ভিডিও করতে সত্যি মনে খুব 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 আনন্দ হচ্ছে। খুব ইন্টারেস্টিং বিষয়, সেরকম অপেক্ষার অবসান বলা যায়। কারণ দীর্ঘ মাস ধরে আমরা সবাই অপেক্ষা করছিলাম, কবে ফিরবেন সুনিতা উইলিয়ামস, কবে ফিরবেন সুনিতা উইলিয়ামসরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো, এবং আজ এই ভিডিও করতে করতে সত্যি চোখে মুখে হাসি ধরা পড়ছে।
তার কারণ একটাই, মন থেকে খুশি হওয়া। গোটা বিশ্ববাসী অপেক্ষা করছিল এই দিনটার জন্যে। ভাবুন তো, 8 দিনের জন্য যাওয়া আর 9 মাস থেকে যাওয়া, 9 মাস পর ফেরা। সত্যি তো, প্রত্যেকটা দিন সুনিতা উইলিয়ামসদের কিভাবে কেটেছে। গত বছরের জুন মাস মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুচ। 8 দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু কেন ফিরতে পারলেন না? কেন এতগুলো মাস কেটে গেল? যে যানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল, আর তারপরই ব্যাস আটকে পড়লেন সুনিতা উইলিয়ামসরা। 8 দিনের মহাকাশের সেই সফর একেবারে এক্সটেন্ড হয়ে গেল 9 মাস। 8 দিনের জন্য গিয়ে 9 মাস আটকে থাকা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। প্রযুক্তিগত সমস্যা, এটাই কারণ। কিন্তু এবার তাদের এই পৃথিবীতে ফিরে আসা সত্যি প্রত্যেকের কাছে অনেকটা চাওয়ার, অনেকটা পাওয়ার, এরকম একটা বিষয়। কারণ সবাই তো এটাই চাইছিল। সেই চাওয়া প্রত্যেকের পূরণ হয়েছে। আমরা নিউজ 18 বাংলা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। আজ এই বিষয় নিয়েই আলোচনা করব আমি সোনিয়া আপনাদের সঙ্গে। পৃথিবীতে তো ফিরে গেলেন সুনিতা উইলিয়ামসরা, কিন্তু এরপর ঠিক কি হবে বা কি হবে এ নিয়ে আপনাদের ইন্টারেস্ট রয়েছে। সে কারণেই মনে হলো যে আজকের কন্টেন্টটা এটা নিয়েই হোক। জানা যাচ্ছে নাসার সূত্র মারফত যে পৃথিবীতে ফিরেছেন তো তারা, কিন্তু নিজের বাড়িতে এখনই সুনিতা উইলিয়ামসরা যেতে পারবেন না। বেশ কিছু প্রসিডিওর রয়েছে, বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, যেটা মহাকাশ থেকে ফেরার পর সব অ্যাস্ট্রোনটদেরকেই মানতে হয়। সেরকমই তাদেরকেও মানতে হবে। ইলন মাস্কের সংস্থার স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল, তাতেই পৃথিবীতে অবতরণ। আর এরপর গোটা বিশ্বের অপেক্ষার অবসান। নাসার তরফ থেকে আগেই বলা হয়েছিল যে ক্যাপসুল থেকে নামানোর পর স্ট্রেচারে শুইয়ে বেসিক যে প্রাইমারি যে এক্সামিনেশনগুলো রয়েছে সেগুলোর জন্য সুনিতা উইলিয়ামসদের নিয়ে যাওয়া হবে। তারপর প্রাথমিক চিকিৎসা, ফ্লোরিডা থেকে হিউস্টনে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হবে, আগেই জানানো হয়েছিল নাসার তরফ থেকে। এইবার এখন কি সমস্যার সম্মুখীন তাদের হতে হবে? এই যে দীর্ঘদিন ধরে তারা মহাকাশে রয়েছেন, এরপর তাদের শারীরিক সমস্যা তো হবেই। মহাকাশ থেকে মহাকাশচারীরা যখন ফেরে, তাদের জনসন স্পেস সেন্টারে চিকিৎসা করানো হয়। সেখানকার চিকিৎসকরা যখন বলেন যে অ্যাস্ট্রোনট যাদের চিকিৎসা হয় তারা সুস্থ রয়েছেন, তারপরই তারা নিজেদের বাড়িতে পরিবারের কাছে ফিরতে পারেন। গুজরাটের মেয়ে সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী, আমেরিকান মহাকাশচারী, এবং তাকে নিয়ে গুজরাটের মানুষের প্রচন্ড আনন্দ, সেটা আমরা দেখেছিলাম। আচ্ছা, পরিবার পরিজনদের কথা ভাবুন, তার লাইফ পার্টনারের কথা ভাবুন, তার বাবা মা, পরিবার পরিজন সবাই ভেবেছিল 8 দিনের জন্য তারা যাচ্ছে। কিন্তু যখন এক একটা দিন পেরিয়েছে, 9 মাস, কতটা চিন্তার মধ্যে পরিবার পরিজনকে থাকতে হয়েছে, সে কথা ভাবলে সত্যি অবাক লাগছে। হিউস্টনের জনসন স্পেস সেন্টারে চিকিৎসা তো তাদের হবে। তারপর এই যে মহাকাশে তারা এত দিন কাটালেন, তাদের যারা সহকর্মী রয়েছেন তাদেরকেও জানাবেন সুনিতারা 9 মাস ধরে আইএসএস এ থাকার সময় তাদের কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে, সে কথাও সুনিতারা জানাবেন। তার পাশাপাশি কতটা সফল তারা, কোন কোন ক্ষেত্রে তাদের অসুবিধে হয়েছে সেগুলোও তারা তুলে ধরবেন। তারপরই ফিরে যাবেন নিজেদের বাড়িতে। প্রায় 9 মাস সবার থেকে তারা দূরে, পরিবারের থেকে তারা দূরে। যে লাইফস্টাইল তারা লিড করতেন সেখানেও তো ভাটা পড়েছে। এখনই কিন্তু সেই ছন্দে তারা ফিরতে পারবেন না। ধীরে ধীরে তারা
সেই স্বাভাবিক জীবনে ফিরবে, ফেরার সময়ও দেওয়া হবে। মহাকাশ কেন্দ্রে বসে সুনিতা উইলিয়ামস জানিয়েছিলেন বাড়িতে ফেরার জন্য তিনি মুখিয়ে রয়েছেন, তাকে ছাড়া যেন কোনো রকম কোনো প্ল্যান না হয়। লাস্ট দু একটা ভিডিওতেও তাকে বলতে শোনা গেছে, We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. তার বাড়িতে তার পোষ্য রয়েছে, পরিবারের লোকজনেরা রয়েছে, তাদের সঙ্গে দেখা করার জন্য তিনি অধীর আগ্রহে বসেছিলেন। আর এবার সেই মুহূর্ত এসে গেছে। তবে হ্যাঁ, বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এতদিন মহাকাশে তারা ছিলেন, পৃথিবীতে ফিরেছেন, নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে? মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ, জিরো গ্র্যাভিটি, আর সে কারণে স্বাভাবিক শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া তাতে তো হেরফের ঘটবেই। মহাকাশের মাইক্রো গ্র্যাভিটি অবস্থা শরীরের মধ্যে থাকা যে তরল, ব্লাড প্রেশার, এগুলোর ওপর প্রভাব ফেলে। ফলে মস্তিষ্কে তরল জমা হতে শুরু করে, শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটা কমতে থাকে, সেই সঙ্গে পাল্লা দিয়ে ওয়েট কমতে থাকে। দীর্ঘদিন ধরে আইএসএস এর শূন্য মাধ্যাকর্ষণে ভাসমান অবস্থায় থাকার কারণে পা কিন্তু মাটিতে পড়ে না, মাটির সংস্পর্শে আসে না, আমরা সেটা ছবিতে দেখেছি। ফলে কি হয়, এর তো একটা এফেক্ট রয়েছে, পায়ের তলা নরম হতে শুরু করে, ঠিক শিশুদের পায়ের নিচেটা যেরকম সেই রকম, একদম খুব ডেলিকেট, খুব সংবেদনশীল হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের একটা পরিভাষা রয়েছে, বেবি ফিট। আর এর ফলে কি হয়, পৃথিবীতে যে তারা ফিরলো, প্রথম কয়েকদিন তাদের কিন্তু হাঁটা চলা করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হবে। এছাড়া বড় সমস্যা, চোখের সমস্যা, দৃষ্টিশক্তির সমস্যা, পেশির ক্ষয়, নানা কিছু হতে পারে। এরপর ধীরে ধীরে তারা স্বাভাবিক ছন্দে ফিরবে, কয়েকদিন বা 1 মাস মতো সময় লাগতে পারে, কিন্তু তারপর ধীরে ধীরে সবটা স্বাভাবিক হবে, সবটা দ্রুত স্বাভাবিক হবে। এটাই তো প্রত্যেকের চাওয়া। আপনাদের ইন্টারেস্ট ছিল যে পৃথিবীর মাটিতে অবতরণ করার পর কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন তারা, তুলে ধরলাম আপনাদের সামনে। এবার দ্রুত পরিবারের সঙ্গে দেখা, দ্রুত সবটা স্বাভাবিক হয়ে যাওয়া, এটারই অপেক্ষা। বাবা, মা, লাইফ পার্টনার, পোষ্য, সবাই অপেক্ষায় ছিলেন। প্রত্যেকের অপেক্ষার অবসান। সুস্থ থাকুন সুনিতা উইলিয়ামস, সুস্থ থাকুন বুচ, সুস্থ থাকুন বাকি নভশ্চররা। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও প্রত্যেকে ভালো থাকুন, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালের। সুনিতা উইলিয়ামসরা ফিরলেন, তবে এখনই ঘরে ফিরতে পারবেন না। নাসার সেন্টার ফর স্পেস মেডিসিনে তাদের থাকতে হবে 45 দিন, কোয়ারেন্টিনে থাকতে হবে। কেন থাকতে হবে? তার কারণ তাদের পৃথিবীতে বসবাসের উপযুক্ত হয়ে উঠতে হবে। 9 মাস তারা তো পৃথিবীর বাইরে, মহাশূন্যে, তাদের সেখানে একেবারে ভারহীন, ভারশূন্য হিসেবে তারা থেকেছেন। আর মহাশূন্যে এই যে এতদিন থেকেছেন, তার জন্য শরীর আর মনে ভাঙন ধরেছে। তো সেই সব কিছু মেরামত করার পর তারপরে তারা বাড়ি ফিরবেন। ছবির মতো স্প্ল্যাশডাউন বলতে যা বোঝায়, একেবারে পারফেক্ট ল্যান্ডিং। উচ্ছ্বাস আছে, খুশি আছে, আবেগ আছে। তবে নভশ্চরদের শরীর মন পারফেক্ট নেই মোটেই। হাঁটতেই সময় লেগে যাবে বেশ কয়েকদিন। মাধ্যাকর্ষণ শক্তিবিহীন দীর্ঘ সময় যাপনে শরীরে দেখা যাবে অনেক সমস্যা। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে শারীরবৃত্তীয় নানা পরিবর্তন হয়। মহাকাশচারীদের মহাকাশে ভারশূন্য অবস্থায় থাকার ফলে পায়ের পাতা, হাঁটু, ফিমার, স্পাইনের কার্যক্ষমতা কমে যেতে পারে। ইনজিওর্ড মাসেলের মতো পরিস্থিতি হয়। এতে মাসেলের লোড নেওয়ার ক্ষমতা কমে যায়। মাসেল মাসকে রেস্টোর করার জন্য যে সমস্ত এক্সারসাইজেস, এইটা আমাদের একটা 45 ডেজের, মোটামুটি 1.5 মাসের একটা প্রোগ্রাম করানো হয়, এবং সেটা পার ডে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এই বিভিন্ন ধরনের এক্সারসাইজ এবং রিহ্যাবগুলো করানো হয়। তার সঙ্গে বিভিন্ন খাবার দাবার, হাই প্রোটিন খাবার দাবার দিয়ে
মাসল মাসটাকে ডেভেলপ করানো হয়। ঠিক একইভাবে ওখানে ওজনটা নিতে হয় না বলে উড়ে উড়ে বেড়াচ্ছে, তার হাড়গুলো থেকে ক্যালসিয়ামগুলো ডিসঅ্যানালাইজ হয়ে বেরিয়ে চলে যাবে। এই কন্ডিশনটাকে অস্টিওপোরোসিস বলে। হাড়কে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ, ইনজেকশন আছে। গ্যাস্ট্রো সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, পায়খানা পেচ্ছাপের সময় প্রেসার দিতে সমস্যা হবে, ইউরিনে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে, গল ব্লাডার স্টোন হতে পারে, ইউরিনাল ট্র্যাকে স্টোন বাড়তে পারে। ওখানে গিয়ে হয় কি যে ঠিক মতো স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, পেচ্ছাপ করার যে চাপ দিতে হচ্ছে সেই চাপটা আসছে না। তার কারণ হচ্ছে যে মাধ্যাকর্ষণ শক্তিটা নেই, তো সেখানে একটা কনস্টিপেশন হচ্ছে, সেখানে পাইলস হতে পারে, ফিসার হতে পারে, এই ধরনের বিভিন্ন প্রবলেম আসতে পারে। আবার পেচ্ছাপ ওখানে আটকে যদি যায়, পেচ্ছাপ যদি ক্লিয়ার না হয়, তাহলে পেচ্ছাপের মধ্যে ইনফেকশন হতে পারে, কিডনির প্রবলেম আসতে পারে। নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, খুব ছোট জায়গায় দীর্ঘদিন ভারবিহীন থাকার ফলে সেন্সর অর্গান অকেজো হয়ে যায়, ডিসওরিয়েন্টেশন তৈরি হয়। এতে দিক নির্ণয়ে সমস্যা হবে, সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। রেডিয়েশন থেকে এই ব্রেনের ভেতরে যেসব আমাদের নার্ভ সেলগুলো আছে তার মধ্যে যে ডিএনএ গুলো আছে সেই ডিএনএ ড্যামেজ হতে পারে, এবং সেই ডিএনএ যখন ড্যামেজ হয় তখন আমাদের কথাবার্তা বলা, চিন্তা ভাবনা করা, তার যে কগনিশন, তার সমস্ত কিছু গন্ডগোল হয়ে যেতে পারে। এইগুলোর জন্য আমাদের বিভিন্ন নিউরো মেডিসিনের বিভিন্ন হেল্প নিতে হয়। চেনা জগৎ থেকে সম্পূর্ণ ডিটাচড হয়ে যাওয়ার ফলে তার মধ্যে একটা ডিপ্রেশন আসতে পারে। সাইকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্ট আছে, সাইকিয়াট্রির বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে, সেইগুলো দিয়ে ম্যানেজ করে ফেলা যায়। স্পেস অ্যাসোসিয়েটেড অকুলার সিনড্রোম হতে পারে, যার ফলে চোখের কার্যকারিতা কমে যাবে, রেটিনায় গঠনগত কিছু পরিবর্তন হতে পারে, চোখ ফুলে যায়, দৃষ্টিশক্তির তারতম্য ঘটে। যখনই ওখানে ওয়েটলেসনেস হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি যে পায়ের দিকে, পায়েতে যে আমাদের ফ্লুইডটা বা ব্লাডটা যেভাবে পৌঁছে যায় হার্টের পাম্পের সঙ্গে, পায়ের দিকে না পৌঁছে ফ্লুইডটা হচ্ছে কি উপরের দিকে উঠে আসে। তাতে হয় চোখের ভেতর জল জমে যাওয়া, তাতে ব্রেনের মধ্যে জল জমা, ইন্ট্রাক্রেনিয়াল যে প্রেশার ওটা বেড়ে যেতে পারে, এবং মুখ চোখগুলো ফুলে যেতে পারে জল জমে যাবে। তার মধ্যে যদি চোখকে ড্যামেজ করে দিয়ে থাকে তাহলে চোখের যা ট্রিটমেন্ট সেটা কিন্তু করতে হবে। ভারশূন্য থাকায় মাসেলের কাজ কমে যাওয়ায় রক্ত প্রবাহও কমে যায়। রেডিয়েশনের প্রভাবে করোনারি হার্ট ডিজিজ হতে পারে। মহাকাশচারীদের এই সমস্যা খুব উদ্বেগের কিন্তু সবসময় হয় না, তবে একেবারে হেলে দেওয়ার মতো নয়। এই সমস্যাগুলো প্রপার ট্রিটমেন্ট হয়, নিয়মিত চেক আপ হয়, শরীর এবং মনের যত্ন নেওয়া হয়, তাদের একেবারে আইসোলেশনে রাখা হয়। কোয়ারেন্টাইন থেকে বেরোতে 30 বা 45 দিন, কখনো কখনো তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে, তারপর ঘরে ফেরা একেবারে শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে।